নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। শীতের সবজির মধ্যে ফুলকপি একটি অন্যতম সবজি। ফুলকপি কিন্তু খেতে খুবই ভালো লাগে, ফুলকপির অনেক উপকারিতাও আছে। আজকে আমি সেই ফুলকপি দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা হলো ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, আর এর সঙ্গে খাওয়ার জন্য আলাদা করে কোনো তরকারি লাগে না। এটা শুধুই খাওয়া হয়ে যায়। যদি একটু টমেটো সস থাকে তো কোনো কথাই হবে না। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি এখানে দুটো, ছোট বলবো না, মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিটা একটু সাইড করে রেখে দিচ্ছি। প্রথমে ময়দাটা মেখে নেব। ময়দাটা একটু চেলে নেব। দিয়ে দেব এর মধ্যে ময়ানের জন্য সাদা তেল। তেলের পরিমাণ একটু বেশি পরিমাণে দিচ্ছি, যাতে পরোটাটা একটু খাস্তা হয়। ময়ানটা এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। এখন ময়ানটা এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে খুব ভালো করে এরকম করে মাখিয়ে নেব। ময়ানটা খুব ভালোভাবে ময়দার সাথে আমি মাখিয়ে নিয়েছি। বেশ এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার একটু এইরকম হাত দিয়ে ভাঙলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল। জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। আর এই ফুলকপি দুটো ধুয়ে নেব আগে, গোটা ধুয়ে নিয়ে এর পিছনের অংশগুলো ফেলে দেব, তারপরে ফিরে আসছি। ফুলকপিগুলো আমি পিছনের অংশ বাদ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই রকম গ্রেটার দিয়ে ফুলকপিগুলো ঠিক এইভাবে আমি গ্রেট করে নেব। ঠিক এই রকমভাবে পুরো ফুলকপি, এই দুটো ফুলকপি এইভাবে গ্রেট করে নেব। সব ফুলকপি এইভাবে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এদিকে উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে, দিয়ে দেব কটা চেরা, ভুল বললাম, একদম কুচি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর জিরে এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব এখন খুব সামান্য পরিমাণে হিং, দিয়ে দেব গ্রেট করা আদা রসুন। আদা রসুনটা কয়েক সেকেন্ড আমি এইভাবে নেড়ে নেব। আদা রসুনটা এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এইবারে এই মশলাটা একটু এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপি। দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো,
এখন এই ফুলকপিটা খুব ভালো করে আমি সমস্ত মশলার সাথে এইভাবে কষিয়ে নেব। ফুলকপিটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, সব শেষে অল্প করে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখন পুরটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে এবারে ঠান্ডা করে নেব। ময়দাটা আর একটু হাতে এইভাবে মাখিয়ে নেব। এখন এর মধ্যে থেকে লেচি কেটে নেব। এই রকম মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি দুরকমভাবে পরোটাটা করে দেখাবো। প্রথম একরকম করছি, আমি লেচির মাঝখানে ঠিক এই রকম হাত দিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে এর মধ্যে পুর ভরে নেব। এইভাবে পুর ভরে নিলাম, নিয়ে এবারে মুখটা আমি এই রকমভাবে আটকে দেব। আটকে দিয়েছি। এখন চাকির মধ্যে ময়দা ছড়িয়ে এটা হালকা হাতে বেলে নেব। ঠিক এই রকমভাবে হালকা হাতে বেলে নেব। একটু মোটা করেই করছি। একরকম এইভাবে করলাম। আর একটা আমি বানাবো, একটু ময়দা ছড়িয়ে আগে রুটিটা বেলে নেব। রুটিটা একটু লম্বাটে করে আমি বেলে নেব। এইভাবে বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি এইভাবে লম্বা করে পুর দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে কানাগুলো এইভাবে দিয়ে দেব। চারিদিকে কানাগুলো এইভাবে দিয়ে দেব। দিয়ে একদিক থেকে এইভাবে উল্টো দিক থেকে এইভাবে পুড়ে দেব। এইটা একরকম হলো। মোটামুটি আমি দুরকমভাবে করেছি। এবারে আমি এই একই রকমভাবে সব পরোটাগুলো পুর ভরে বেলে নেব। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্যে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখন কারেন্টটা অফ হয়ে গেল, তাই একটু লাইটের সমস্যা হতে পারে। আমার কাছে তাওয়া নেই, তাই আমি কড়াইতেই ভাজছি পরোটাগুলো।
প্রথম ব্যাচের দেয়া পরোটাটা ভাজা হয়ে গেছে। এটা আমি মিডিয়াম আঁচে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এটাকে এবার তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে যাচ্ছে আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।